وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী শামসুল উলুম খাদিমুল ইসলাম পল্লী মঙ্গল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আজ আমাদের এই মাহফিলে সভাপতি হিসাবে যেই নামটা এখনো প্রচারপত্রের মধ্যে লেখা আছে, নামটা হলো হযরত মাওলানা রফিকুর রহমান, সদরে মুহতামিম, মারকাজুল উলুম, খুলনা। প্রচারপত্র আছে, মাহফিলও আছে। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সবই আছে, কিন্তু সভাপতি হিসেবে যার নাম ছিল সেই মহান ব্যক্তিত্ব আর আমাদের মাঝে নেই। তিনি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় তিনি দুনিয়া ছেড়ে আখিরাতের সফররত রয়েছেন, কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন। এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় একটা নিদর্শন যে সবই আছে। মাহফিলের মঞ্চ আছে, হুজুর যেই চেয়ারে বসতেন আজকে উপস্থিত থাকলে সেই চেয়ারটাও আছে, মঞ্চ সাজানো আছে, প্যান্ডেল সাজানো আছে, আলোচক শ্রোতা সবই আছেন, শুধু সভাপতি নাই। ঠিক এরকম একটা একটা করে ঘটনা ঘটতে থাকবে, বাকি সব থাকবে মাঝখান দিয়ে আপনি অথবা আমি, আমরা একজন একজন করে এখান থেকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই অনন্তকালের যাত্রাটা যেন শুভ করেন, আল্লাহর রহমতের ছায়ায় যেন আমরা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমাদের আজকের এই মাহফিলের সভাপতি হিসাবে নাম ঘোষিত নাম হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে এরকম সম্মানিত মর্যাদায় আল্লাহ পাক তাকে অভিষিক্ত করুন। খুলনায় আমি মাহফিল করলে, আমি গত প্রায় 15-20 বছর ধরে খুলনায় মাহফিল করি, আমার মনে পড়ে না যে আমি কোনো মাহফিলে এসেছি অথচ হুজুর সেই মঞ্চে ছিলেন না, এমন কোনো মাহফিল আজকের আগে আমার দ্বারা হয় নাই। আজ প্রথমবারের মতো আমার একনিষ্ঠ মুরব্বী, আপনাদের প্রাণ প্রিয় রাহবার, দক্ষিণ বাংলার আলেমকুল শিরোমণি, একজন খাঁটি আল্লাহর রসুলের সুন্নতের মূর্ত প্রতীক, সদা হাস্যোজ্জ্বল, উত্তম আখলাক এবং উত্তম চরিত্রের জীবন্ত নমুনা হযরত মাওলানা রফিকুর রহমান রহমতুল্লাহ আলাইকে রফিক আলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুন্দর জীবন দিয়েছিলেন, তেমনি সুন্দর পরিণাম এবং পরকালের মাকাম যেন দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি।
আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টায় আলোকপাত করেছেন, আলোচনা করেছেন, বিষয়টাই হলো রাষ্ট্র এবং রাজনীতি। বিষয়টাই হলো রাষ্ট্র এবং রাজনীতি। কাজেই কোরআনের এই কথা নিয়ে আলোচনা করতে গেলে পুরো আলোচনাই হবে রাজনীতি নিয়ে। এখন এটা কারো পছন্দ হইতেও পারে, কারো পছন্দ নাও হইতে পারে। সবারই যে ভালো জিনিস ভালো লাগে ব্যাপারটা তো এমন না। তবে কথা হলো, কারো যদি অপছন্দ হয়, তবুও যারা আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, তাদেরকে তো কোরআনের কথা বলতেই হবে, তাদেরকে তো কোরআনের কথা মানতেই হবে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমি বেছে বেছে এই সকল বিষয়গুলি আমার আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করি, যে বিষয়গুলির সাথে রাষ্ট্রের সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, সমাজ ব্যবস্থার সম্পর্ক, বিচার ব্যবস্থার সম্পর্ক, অর্থাৎ প্রচলিত যেই জাহেলি সমাজ ব্যবস্থায় আমরা এখন জীবনযাপন করছি, এই সমাজ ব্যবস্থার যেই জায়গাগুলোর সঙ্গে ইসলামের, আল্লাহর কোরআনের, নবীর আদর্শের সাংঘাতিক বিরোধ রয়েছে, সেই জায়গাগুলো আমি আলোচনা করি। আমার আলোচনার উদ্দেশ্য হলো মানুষকে এই বিষয়গুলোতে, মুসলমানদেরকে সচেতন করা। যারা না জানার কারণে, অসচেতনতার কারণে অসংখ্য মানুষ কুফুরির চোরা বালুতে তারা হারিয়ে যাচ্ছে, কুফুরির ঘোর অন্ধকারে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে, তারা আপাদ মস্তক কুফুরির মধ্যে ডুবন্ত থেকেও নিজেদেরকে ইমানদার ভাবতেছে। মানুষের মধ্যে এই জাতীয় ভ্রান্তিগুলো যেন অন্তত সচেতনতা যেন তৈরি হয়, মানুষ যেন নিজেরা নিজেদের ইমান নিয়ে নতুন করে ভাবে যে আমি কি আসলেই ইমানের মধ্যে আছি, না আমি আমার অজান্তেই কুফুরির সীমানায় চলে গেছি। এই বিষয়গুলো যেন আমরা একটু ভাববার সুযোগ পাই, এই সচেতনতা তৈরি করাই আমার মূল লক্ষ্য। আমার পর্যবেক্ষণ হলো, বর্তমানে সমাজে যতগুলো ফিতনা আছে, এই ফিতনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই কারণে ইমানদারদের ইমান নষ্ট হয়, সেটা হলো প্রচলিত রাজনীতি। অন্যান্য আরো অনেক অন্যায় অসৎ কাজ আছে, আরো অনেক অপকর্ম সমাজে আছে, যেগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়, যেগুলোর দ্বারা মানুষ বেনামাজি হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ সুদ ঘুষে অভ্যস্ত হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ নানা ধরনের মদ মাদকতা এবং নেশায় আক্রান্ত হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ে। এই সব অন্যায় অপকর্মের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়, আর সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় প্রচলিত রাজনীতির মাধ্যমে। অথচ মাহফিলগুলোতে, ধর্মীয় অঙ্গনে রাজনীতি নিয়ে আলোচনা করতে সবচেয়ে বেশি মানুষ খারাপ মনে করে। অর্থাৎ ব্যাপারটা হয়েছে এরকম, সবচেয়ে বেশি সমস্যা যেখানে, যেই বিষয়ে রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ডাক্তাররা সেই রোগের চিকিৎসা করতে রাজি না। রোগীদের মধ্যে যেই রোগ সবচেয়ে বেশি, সেই রোগের চিকিৎসা সবচেয়ে কম। রোগীদের মধ্যে রোগ সবচেয়ে বেশি যেই রোগ, সেই রোগের চিকিৎসা ডাক্তাররাও করতে কম আগ্রহী, আর চিকিৎসকরা আর রোগীরাও সেই বিষয়ে চিকিৎসা নিতে প্রস্তুত না। এই অবস্থার অবসান ঘটাতে হবে। মানুষের মধ্যে অন্তত সচেতনতা তৈরি করা দরকার। রাজনৈতিক যেই সকল কারণগুলোতে মুসলমানদের ঈমান বিনষ্ট হচ্ছে, মুসলমান অন্তত তার নিজের ঈমানের ব্যাপারে অন্তত যেন সচেতন হতে পারে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তারা, মুসলমান তারা, যে আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মাক্কান্নাহুম ফিল আরদ, অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা এটাই করেছেন, অর্থ এটাই করেছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায়,
জমিনের মধ্যে যদি তারা ক্ষমতা পায়, মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি করবে, কি হবে তাদের কাজ, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দিবে? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি করবে? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে? নাকি রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ঘুষ, দুর্নীতি করে, টাকা পয়সা চুরি করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে? না, রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু দায়িত্ব আছে। এই বিষয়ে আল্লাহর কোরআনের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন, স্পষ্টবাদী কোরআনের এই আয়াত। আল্লাহ বলেছেন যে যদি ইমানদার মুসলিমরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে অন্য সব কাজ করার আগে 4টা কাজ তারা করবে। কয় কাজ? 4 কাজ তারা করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা দিয়ে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। এটা আমার কথা না, কার কথা? বিশ্বাস না হয় আমি রেফারেন্স দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে আপনার বাড়ির কোরআন খুলে অনুবাদ খুলে পড়ে নিয়েন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইমানদার মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আমি যদি ক্ষমতা দেই, তাহলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে আকামুস সালাত, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, জনগণের মধ্যে নামাজ কায়েম করবে, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর কাজ হলো তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, তারা মানুষকে অন্যায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক, কম্পালসারি। এরপরে অন্যান্য কাজ যা আছে করবে। এই 4টা কাজ ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে এই কাজগুলো তারা করবে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াতের আলোকে বোঝা যায় মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ইসলামকে সমাজের মধ্যে, ইসলামের মূল বিধানগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হুকুমগুলো মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নেবে। এটার দ্বারা শুধুমাত্র জনগণের পরকালীন কল্যাণ হবে তাই নয়, জনগণের পরকালীন কল্যাণ তো হবেই। যদি এইভাবে নামাজ কায়েম করে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাষ্ট্র, সরকার যদি এটা করে, তাহলে ইনশাআল্লাহ নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের জাগতিক উন্নতির ক্ষেত্রেও অভূতপূর্ব ভূমিকা পালিত হবে। বলবেন কিভাবে? কারণ যখন রাষ্ট্র, সরকার যখন সর্বস্তরে নামাজ কায়েম করার উদ্যোগ নিবে, তখন সরকারের মন্ত্রী এমপিদেরকে প্রথম নামাজ পড়তে হবে, সরকারের সকল আমলাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, সরকারি সকল কর্মজীবীদেরকে, কর্মচারী যদি মুসলমান হয়ে থাকে, অমুসলিমের জন্য না, মুসলমানদের জন্য বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এরপরে সকল সুস্থ সবল পুরুষদেরকে বিনা ওজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এইভাবে যখন নামাজের বিধান ব্যাপকতা লাভ করবে, সমাজের মধ্যে নামাজের সুফল দেখা দিবে। নামাজের সুফল স্বয়ং আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সমাজে যখন নামাজের মাধ্যমে অন্যায় কাজ প্রতিহত হবে, সমাজের মধ্যে নামাজের দ্বারা যখন অশ্লীল কাজ বন্ধ হবে, মানুষের নীতি নৈতিকতার যখন উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অগ্রগতি সাধন হবে।
কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন অনুযায়ী মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে। নীতি নৈতিকতার উন্নয়ন ঘটলে দুর্নীতি অবশ্যই কমবে। ব্রিজ কালভার্টে লোহার বদলে বাঁশ দেওয়ার মাত্রা কমবে। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে টেন্ডারবাজি করে এবং যারা টেন্ডার দখলকারী জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ কুক্ষিগত করে, লুণ্ঠন করে, অল্প টাকা খরচ করে নিম্নমানের কাজ দিয়ে 10 বছরের রাস্তা 1 বছরে ধ্বংস করার মতো প্রবণতা রোধ পাবে। এইভাবে যখন নামাজের মাধ্যমে গোটা রাষ্ট্র ব্যবস্থার নীতি নৈতিকতার উন্নতি ঘটবে, তখন শুধু ধর্মকর্মের উন্নতি হবে না, নামাজের মাধ্যমে দুর্নীতি রোধ হবে, নামাজের মাধ্যমে উন্নয়ন অগ্রগতি পাবে, নামাজের মাধ্যমে জনগণের জাগতিক উন্নতিও সাধন হবে। এই জন্য ইতিহাস পড়লে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধুমাত্র মুসলিম জাতিরই নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বজন স্বীকৃত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার শাসনকালে সকল প্রশাসক এবং গভর্নরদেরকে লক্ষ্য করে রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে পৃথিবীর সকল রাজ্যের শাসকদেরকে লক্ষ্য করে তিনি লিখেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। হযরত ওমর বলেছিলেন, হে আমার খেলাফত রাষ্ট্রের প্রশাসক বর্গ, গভর্নরগণ, তোমরা শুনে রাখো, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই শাসক, যেই প্রশাসক, রাষ্ট্রের যেই কর্মকর্তা সুন্দরভাবে নামাজ ব্যবস্থা কায়েম করবে, সে তার প্রশাসনিক অন্য সব কাজকর্মের ক্ষেত্রে নামাজের চেয়ে আরো বেশি উন্নত এবং আরো বেশি দায়িত্বশীল প্রমাণিত হবে। আর যেই দায়িত্বশীল, যেই শাসক, যেই গভর্নর নামাজের ব্যাপারে গাফলতি করবে, সন্দেহাতীত ভাবে সেই বেটা অন্য সব কাজের মধ্যে আরো বেশি গাফেল হবে, আরো বেশি দুর্নীতি পরায়ণ হবে। এটা খলিফা ওমরের কথা। সুতরাং তিনি বললেন, রাষ্ট্রের দায়িত্বশীলদের, গভর্নরদের, প্রশাসকদের সবচেয়ে বড় দায়িত্ব আর কর্তব্য হলো সর্বপ্রথম তারা নামাজ ব্যবস্থা নিজের জীবনে গোটা তার শাসিত এলাকার মধ্যে নামাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ ব্যবস্থা যেই সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে অন্যায় অপকর্ম এমনিতেই অর্ধেক নয়, বরং তার চেয়ে আরো অনেক বেশি হ্রাস পায়। সেই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক খরচ কমে আসে, নিরাপত্তা খরচ কমে আসবে, রাষ্ট্রের নানা ধরনের অতিরিক্ত খরচ কমে আসবে এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করবে। এটা হলো প্রথম কাজ, যে আকামুস সালাত। রাষ্ট্র ক্ষমতা পেলে মুমিন মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত। তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা যদি কোন সমাজের মধ্যে আল্লাহর কোরআনের হুকুম মতে, শরীয়তের বিধান মোতাবেক যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে আমরা দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, যে জাতির মধ্যে, যেই সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে, সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। দারিদ্র বিমোচন হবে, মানুষের অভাব ঘুচবে, বৈষম্য দূর হবে, সাম্য, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা, অনেক ক্লাশ, অনেক দ্বন্দ্ব সংঘাত যাকাত ব্যবস্থার মাধ্যমে শুরু থেকেই নির্মূল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা আমার মূল আলোচ্য বিষয় না, শুধু একটু ব্যাখ্যা করলাম যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলিম শাসকদেরকে প্রথমে নামাজ কায়েম করতে বললেন, এরপরে কেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে বললেন, শুধুমাত্র তার ব্যাখ্যা করলাম।
এখন আমি আমার মূল আলোচনায় আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, বুঝে শুনে জবাব দিবেন। কোরআনে পাকের এই আয়াতের দ্বারা বোঝা গেল যে রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ বাস্তবায়ন করবে। আচ্ছা, আপনারা বলেন তো, নামাজ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান কিনা? নামাজ ইসলাম ধর্মের বরং শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং ঈমানের পরে নামাজ হলো ইসলাম ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান। এরপরেই, নামাজের পরেই ইসলাম ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। কথা বলেন। তাহলে নামাজ ইসলাম ধর্মের বিধান, যাকাত ইসলাম ধর্মের বিধান। আল্লাহ বলছেন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সেই ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। এর দ্বারা কি বোঝা গেল? ক্ষমতার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সঙ্গে যদি সেই রাষ্ট্রটা মুসলমানদের হাতে থাকে, সেই রাষ্ট্রের দায়িত্বশীল যদি কোনো মুসলমান হয়, সেই রাষ্ট্রের ক্ষমতা যদি কোনো মুসলমান এবং ইমানদারের হাতে আসে, যেই ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, যেই ইমানদার আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যেই ইমানদার নিজেকে মুসলমান বলে বিশ্বাস করে, সেই মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলে সে ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করতেই হবে। এটা তার জন্য জরুরি এবং বাধ্যতামূলক। সুতরাং কোরআনের এই আয়াত এই বিষয়ে দ্ব্যর্থহীন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা ধর্মের সঙ্গে, ইসলামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, বরং রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ ইসলামের অধীনে পরিচালিত হবে। এখন যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর নবীর হাদিস মানে, তারা এই কথাটাও মানতে বাধ্য। এ কারণেই কোন মুসলমান রাজনৈতিক মতাদর্শ হিসেবে সেকুলার মতাদর্শকে গ্রহণ করতে পারে না। কোন মুসলমানের পক্ষে কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব নয়। মুসলমান সেকুলার হতে পারে না। মুসলিম ইমানদার ব্যক্তি কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষ হতে পারে হিন্দু, ধর্মনিরপেক্ষ হতে পারে বৌদ্ধরা, ধর্মনিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীরা, কিন্তু মুসলিম কোনদিন সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন পারে না? মুসলিম ধর্মনিরপেক্ষ হতে পারলো না, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ হতে পারে। কারণটা কি? পার্থক্যটা কোথায়? একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আমার আলোচ্য বিষয় খুব সংক্ষিপ্ত এবং একটা টু দা পয়েন্ট আমি কথা বলছি। মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না, সেকুলার হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেকুলার হতে সমস্যা নাই, তারা সেকুলার হতে পারে, তারা মতবাদ হিসেবে সেকুলারিজমকে গ্রহণ করতে পারে এবং তারা তাদের রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে পারে এবং তারা নিজেরাও ধর্মনিরপেক্ষ হতে পারে। মুসলমান সেটা পারে না। বলবেন কেউ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? আমি এই প্রশ্নের জবাব আলোচনা করছি। এটাই হলো আমার আলোচনার মূল পয়েন্ট। আমার এই আলোচনা বুঝবার জন্য আগে আপনাকে সেকুলারিজমটা কি জিনিস এটা বুঝতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদটা কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষ মতবাদের ডিকশনারি ঘাটলে অনেক ধরনের অর্থ পাওয়া যায়। ইহজাগতিকতা অথবা কোন ধরনের ধর্মের সংশ্লিষ্ট বা ধর্ম সংশ্লিষ্ট ব্যতিরেকে অন্যান্য কার্যকলাপ, এই জাতীয় অনেক কথা বলা হয়। তবে সেকুলারিজমের প্র্যাকটিসিং যে অর্থটা, সেটা হলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা এমন একটা রাজনৈতিক মতবাদ যেই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো সেকুলারিজম। এটার মধ্যে কোনো রাগ ঢাকের কিছু নাই। সবাই এই কথা বলে যে রাষ্ট্রটা থাকবে নিরপেক্ষ,
রাষ্ট্রটার সঙ্গে কোনো ধর্মের বিশেষ সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্রের সঙ্গে ইসলাম ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে খ্রিস্ট ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো সেকুলারিজম। এখন এই মতবাদটা যদি কেউ গ্রহণ করে, হিন্দু যদি এই মতবাদটাকে গ্রহণ করে, হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। বৌদ্ধ যদি এই মতবাদটাকে গ্রহণ করে, বৌদ্ধ ধর্মের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। এই মতবাদটাকে যদি খ্রিস্টানরা গ্রহণ করে, খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। কিন্তু এই মতবাদটা যদি কোনো মুসলিম গ্রহণ করতে যায়, তাহলে ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মারাত্মক সমস্যা। অন্য ধর্মের সমস্যা নাই, ইসলামের সমস্যা। কারণটা কি? মুহতারাম হাজিরিন, কথা গভীর, গুরুত্বপূর্ণ কথা, ঈমানের সাথে সংশ্লিষ্ট কথা। হিন্দু একজন ব্যক্তি, সে যদি সেকুলারিজমকে গ্রহণ করে, তাহলে সেকুলারিজমের মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে। হিন্দু ব্যক্তি যদি তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখে, এতে তার ধর্মের কিছু আসে যায় না। কারণ হিন্দু ধর্ম তার ধর্মাবলম্বীকে কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে। হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো নীতি নাই, এমন কোনো কথা নাই। আমি তো বললাম এটা ওপেন আলোচনা করতেছি। আমি আমার এই কথাগুলো আমার হিন্দু ভাইয়েরা শুনতেছেন। যদি আমার কথা আপনাদের ধর্মে এর বিপরীত কোনো কথা পান, রেফারেন্স দিয়েন। হিন্দু ধর্মে এমন কোনো কথা নাই, হিন্দু ধর্মে ধর্মীয় এমন কোন নির্দেশ নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে। তাদের ধর্মীয় মূল নীতির মধ্যে এই ধরনের কোনো কথা নাই। একই কথা বৌদ্ধ ধর্মের মধ্যে, যে বৌদ্ধ ধর্ম তার অনুসারীদেরকে কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোনো কথা নাই, এমন কোনো নীতি নাই, এমন কোনো নির্দেশ নাই যে রাষ্ট্রটাকে তার ধর্মের আলোকে চালাতে হবে। সুতরাং খ্রিস্টান যদি ধর্ম নিরপেক্ষ হয়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখে, তার ধর্ম তাকে এই কথা বলবে না যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও। বৌদ্ধ যদি ধর্ম নিরপেক্ষ হয়ে রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখে, তার ধর্ম তাকে কথা বলবে না তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও। হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ থাকে, হিন্দু ধর্ম তার অনুসারীকে কথা বলবে না তোমার রাষ্ট্রকে তুমি তোমার হিন্দু ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য একই সাথে একজন হিন্দু সেকুলারও হতে পারে, হিন্দুও থাকতে পারে। একই সাথে একজন বৌদ্ধ সেকুলারও হতে পারে, ধর্ম নিরপেক্ষ হতে পারে, আবার বৌদ্ধ থাকতে পারে। এট এ টাইম একজন খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে। কিন্তু এট এ টাইম একজন মুসলিম ইসলাম অনুসরণ করবে, আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করবে। এট এ টাইম একজন মুসলমান থাকবে, আবার সেকুলার থাকবে। আসমান জমিন একসাথে হয়ে গেল, এটা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এটা কোনো জোরাজুরির কথা না, এটা কোনো মারামারির কথা না, এটা একাডেমিক আলোচনা। এটা একাডেমিক আলোচনা। আমি ইসলাম ধর্মের রেফারেন্স দিলাম। ইসলাম ধর্মের প্রথম বুনিয়াদ, ইসলাম ধর্মের রেফারেন্স গ্রন্থের নাম হলো আল কোরআন। আমি সেই আল কোরআনুল কারীম থেকে সূরার রেফারেন্স দিলাম, আয়াতের নম্বর সহ রেফারেন্স দিলাম। আপনারা তালাশ করে দেখেন, ইসলামে কথা বলেছে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারপরে তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্রের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করবে। এটাই আল্লাহর নির্দেশ, এটাই কোরআনের নির্দেশ, এটাই ইসলাম, এটাই ইসলামের চূড়ান্ত কথা। কথাটা এই জায়গায়। অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমার বিষোদ্গার করার কোনো প্রয়োজন তো নাই।
আমি সবগুলো ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই তো সেই সব ধর্মের কথা আমি বলছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীতে আদার্স অন্য যতগুলো রিলিজন আছে, যতগুলো ধর্ম আছে, কোন ধর্ম তার অনুসারীদেরকে এত স্পেসিফিক ভাবে বলে নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে তোমার ধর্মের এই করতে হবে। হিন্দু ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই, বৌদ্ধ ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই, খ্রিস্ট ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা যদি তোমরা পাও তাহলে তোমাকে ধর্মের এই কাজ করতে হবে। কোন ধর্মের মধ্যে স্পেসিফিক এমন কোন বক্তব্য নাই। বলবেন তাহলে মোদি যেগুলো করে সেটা হিন্দুত্ববাদী সরকার, মোদি যেটা করে সেটা তার ধর্মের রেফারেন্সে সে করে না। মোদি যেটা করে সেটা ইসলামের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে করে। মোদি যেই কাজ করে, হিন্দুত্ববাদ সেটা হিন্দু ধর্মের অনুসরণ নয়। হিন্দুত্ববাদ এক জিনিস, হিন্দু ধর্মের অনুসরণ আরেক জিনিস। হিন্দুত্ববাদ হলো ইসলামের প্রতি জিঘাংসা, হিন্দুত্ববাদ হলো ইসলামকে নির্মূল করার চেষ্টা, হিন্দুত্ববাদ হলো সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ হলো উগ্রবাদিতা, হিন্দুত্ববাদ হলো জঙ্গিবাদ। এই সমাজ ভাঙতে হবে, মুক্তির রাজপথ, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। মুহতারাম হাজিরিন, অন্য কোন ধর্মে রাষ্ট্রীয় বিধি বিধান সংক্রান্ত সুনির্ধারিত, সুবিন্যস্ত, সুবিস্তারিত কোন বর্ণনাই নাই। এটা আমি দীর্ঘ আলোচনার মাধ্যমে, আমার ভিন্ন আরেকটা আলোচ্য বিষয় আছে, এই বিষয়ের উপর আমরা সেখানে দ্ব্যর্থহীন ভাবে দেখায় দেই, আলোচনার মাধ্যমে প্রমাণ করে দিব যে রাষ্ট্র ব্যবস্থা বলতে হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই। বৌদ্ধ ধর্মের অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই। কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শুধু রূপরেখা নয়, পূর্ণাঙ্গ রূপরেখা, সর্বশ্রেষ্ঠ রূপরেখা, সবচেয়ে সুন্দর রূপরেখা আছে। অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ইসলামের মূল পার্থক্যটা এই জায়গায়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত है। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে মানুষের ব্যক্তি জীবন সংক্রান্ত বিধান রয়েছে। ইসলাম সম্পর্কে মানুষকে ইবাদত বندگی করতে বলা হয়েছে। ইসলামের মধ্যে মানুষের লেনদেন সম্পর্কে বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের আখলাক এবং চরিত্র সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারিবারিক আইন এবং মানুষের দাম্পত্য জীবন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে মানুষের রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে শাসক নিয়োগ করার বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে ইসলামী রাষ্ট্রের কি নীতি পলিসি হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলাম হলো সকল বিষয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থা, এমনকি রাষ্ট্র ব্যবস্থারও পূর্ণাঙ্গ রূপরেখা একমাত্র ধর্ম হিসেবে ইসলাম দিতে পারে, অন্য কোন ধর্মের কাছে নাই। অন্য সব ধর্মগুলো শুধুমাত্র রিলিজিয়াস সেক্টরটাকে মেনটেন করে। অন্য সব ধর্মগুলো, হিন্দু ধর্ম শুধু মন্দিরে চলে, বৌদ্ধ ধর্ম শুধু পেগোডায় চলে, খ্রিস্ট ধর্ম শুধু গির্জায় চলে, বাইরে চলে না। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, বঙ্গভবনেও একইভাবে চলে। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, সংসদেও একইভাবে চলতে হয়। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, রাজপথেও একইভাবে চলে। ইসলাম ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে যেমন চলে, রাজনীতিতেও একইভাবে চলে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোন মুসলমান যদি সেকুলারিজমকে গ্রহণ করে, একজন মুসলমান যদি সেকুলার হতে চায়, ধর্ম নিরপেক্ষ হতে চায়, তাহলে তার সম্মুখে জটিল একটা প্রশ্ন সামনেই চলে আসবে। হিন্দু ধর্ম নিরপেক্ষ হলে কোনো প্রশ্ন আসবে না, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হলে কোনো প্রশ্ন জটিলতা তৈরি হবে না, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হলে কোনো জটিলতা, কোনো প্রশ্নের তৈরি হবে না। কিন্তু কোন মুসলমান যখনই
কোন মুসলমান যখনই বলবে আমি সেকুলারিজমে বিশ্বাসী, কোন মুসলমান যখনই বলবে সেকুলারিজমটাই হলো আমার রাজনৈতিক মতবাদ, একজন মুসলমান যেই মুহূর্তে নিজেকে সেকুলার বলে পরিচয় দিবে, সঙ্গে সঙ্গে বিনয়ের সঙ্গে আমি তার সামনে দুটো প্রশ্ন রাখবো। কয়টা প্রশ্ন? একজন মুসলমান যখন নিজেকে সেকুলার বলে পরিচয় দিবে তখন তার সামনে দুইটা প্রশ্ন। প্রশ্নটা হলো এই, ইসলাম তোমাকে বলছে, আল্লাহর কোরআন তোমাকে বলছে রাষ্ট্রকে ধর্মের অধীনে আনো, সেকুলারিজম তোমাকে বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। কথা পরিষ্কার? সেকুলারিজম বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। ইসলাম বলছে রাষ্ট্রকে ধর্মের ভিতরে টেনে আনো। এখন তুমি কোনটা মানবা বলো? আপনি কি সেকুলার? তাহলে আপনার কাছে এই প্রশ্ন তো না। এই প্রশ্ন কার কাছে? যে বলবে সে সেকুলার। গোটা আওয়ামী লীগের টপ টু বটম সবার কাছে এই প্রশ্ন। রাগ করেন না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি নাই, বলছি আওয়ামী লীগ যেহেতু নিজেরা দাবি করে তারা সেকুলারিজমে বিশ্বাসী, এই জন্য তাদের কাছে দলীয়ভাবে প্রশ্ন। বিএনপির বড় একটা গ্রুপ, তারাও এই মতবাদকে নিজেদের মতবাদ হিসেবে ঘোষণা করতে চাচ্ছে। যদিও প্রতিষ্ঠাতা বিএনপি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার সূত্রেই তারা তাদের প্রতিষ্ঠাতা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে সেই জায়গাটাতে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই হিসাবে আমরা এতদিন জানতাম যে বিএনপি রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করে না। যদি ধর্মনিরপেক্ষতাকে বিএনপি রাজনৈতিকভাবে বিশ্বাস করত তাহলে সংবিধান থেকে বিএনপির নেতা এই ধর্মনিরপেক্ষতাকে সেকুলারিজমকে বাতিল করত না। তারা যদি ধর্মনিরপেক্ষ হতো, সেকুলারিজমটাই যদি তাদের মতবাদ হতো, আদর্শ হতো, তাহলে তারা সেকুলারিজমের জায়গায়, ধর্মনিরপেক্ষতার জায়গায় এক আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারত না। এই জন্য দলীয়ভাবে বিএনপিকে এই প্রশ্ন করা যায় না। তবে বিএনপির মধ্যে ইদানিং বেশ একটা সংখ্যক দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের প্রতি খুব বেশি সহানুভূতিশীল। আওয়ামী লীগের দলীয় হিসেবে তাদের প্রতি সহানুভূতিশীল হইলে এটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু যদি মতবাদগত আদর্শিক ভাবে যদি তারা তাদের প্রতি একই মতাবলম্বী হয়ে থাকে, একই মতবাদ অনুসরণ করে থাকে, তাহলে তাদের সকলের কাছে আমার বিনীত প্রশ্ন কি, যে ইসলাম বলছে রাষ্ট্রকে ধর্মের অধীনে আনো, সেকুলারিজম বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, এখন তুমি কোনটা মানবা? একই সঙ্গে দুটো মানা সম্ভব না। রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মিলায়ে রাখবা, ধর্মের অধীনেও রাখবা, আবার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবা, এটা সম্ভব? বলেন তো। আমার এই বোতলের মধ্যে পানি আছে, পানিকে বোতলের মধ্যে ভিতরে রাখা হয়েছে। এখন যদি কেউ বলে যে পানিটাকে বোতল থেকে আলাদা রাখো, আবার আরেকজন বলতেছে পানিটাকে বোতলের ভিতরে রাখো, তা আপনি পানিটাকে বোতলের ভিতরেও রাখবেন, আবার পানিটাকে বোতলের বাইরেও রাখবেন, একসঙ্গে দুটো পালন করা সম্ভব? যে কোনো একটা পালন করতে হবে। হয় পানিটাকে আপনি বোতলের ভিতরে রাখবেন, আর না হয় পানিটাকে বোতল থেকে আপনি আলাদা রাখবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই প্রশ্ন তো সোজা, জবাব দাও। বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমরা তোমার বিবেকের কাছে প্রশ্ন করো যে যদি তুমি মুসলমান হয়ে থাকো আল্লাহর কোরআনকে তুমি বিশ্বাস করবা? কথা বলেন। তুমি যদি ইমানদার হয়ে থাকো তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবা? আল্লাহর কোরআনকে বিশ্বাস যদি না করো তো তুমি যে কি এটা বলার জন্য কোনো হুজুরের দরকার নাই। যে নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না ও তো কাট্টা মুরতাদ বেঈমান। তুমি যদি ইসলামকে বিশ্বাস করে থাকো আল্লাহর কোরআনকে বিশ্বাস করবা। আল্লাহর কোরআন তোমার প্রতি নির্দেশ জারি করছে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্মের অধীনে নিয়ে আসো এবং রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শক্তি দিয়ে তুমি সমাজের মধ্যে নামাজ কায়েম করো, যাকাত বাস্তবায়ন করো, ইসলামকে বাস্তবায়ন করো। এটা তোমাকে আল্লাহর কোরআন বলছে। আর সেকুলারিজম বলছে খবরদার,
নামাজ যার যার পার্সোনাল বিষয়, যাকাত যার যার পার্সোনাল বিষয়, পর্দা যার যার পার্সোনাল বিষয়। রাষ্ট্র এক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারবে না। রাষ্ট্রকে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। সুতরাং ইসলামের বিধান একরকম, ধর্মনিরপেক্ষতার বিধান তার 190% ডিগ্রি সম্পূর্ণ ভিন্ন দিকে। আপনাকে হয় ইসলাম মানতে হবে, না হয় ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে হবে। একসঙ্গে বিপরীতমুখী দুই মতবাদের দুই নৌকায় পায়ে দেওয়া সম্ভব নয়। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ইসলাম মানি, সেক্ষেত্রে আপনি ধর্মনিরপেক্ষতাবাদকে তালাক দিতে হবে। আর যদি বলেন যে আমি সেকুলার ধর্মনিরপেক্ষতা মানি, সেক্ষেত্রে আপনি চান বা না চান আপনি আর মুসলমান নাই। আপনি দাবি করলেও আপনি মুসলমান নাই, কারণ আপনি ইসলামকে ত্যাগ করেই ধর্মনিরপেক্ষ মতবাদে দাখিল হয়েছেন। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে একজন মানুষ যেমন এট এ টাইম হিন্দু মুসলিম হতে পারে, বলেন, একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম হতে পারে। ঠিক যেভাবে একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে না, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে না, একটা মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম যেরকম হতে পারে না, একইভাবে একজন মানুষ একই সময়ে সেকুলার মুসলিমও হতে পারে না। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর হইতে পারে না কই? এই যে 50 বছর ধরে আওয়ামী লীগ হয়ে রয়েছে, এরা যে হয়ে থাকলো, এরা তো সেকুলারও আবার এরা তো মুসলমানও। আপনি বলেন পারে নাই, যারা পারলো তো পারছে। কতটুক যে হইছে, এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয়, তাহলে তাদের সম্পর্কে দুইটা মন্তব্যের একটা করতে হবে। কয়টা? কি বলতেছি? দুইটার মধ্যে যে কোনো দুটো একসাথে বলা যাবে না, দুইটার মধ্যে যে কোনো একটা বলতে হবে। হয় বলতে হবে তারা সেকুলারিজম বিষয়টা বুঝে শুনে, ইসলামটাকে বুঝে শুনে, সেকুলারিজমটাকে বুঝে শুনে তারা সেকুলার যদি হয়ে থাকে, পরিষ্কার কথা তারা বেঈমান, ইমান নাই, এক চুল পরিমাণ ইমান নাই। আরেকটা অপশন হলো তারা না বুঝে শুনে হয়েছে। তারা হয় ইসলামকে বুঝে নাই, আর না হয় সেকুলারিজমকে বুঝে নাই। না বুঝে শুনে আরেকজনের তালে হুক্কা হুয়া কয়। বুঝেন নাই? হুক্কা হুয়া বলে না, শিয়াল একটা হুক্কা হুয়া দিলে সারা জঙ্গলের সব শিয়াল, বুঝুক বা না বুঝুক, কি হয়েছে না হয়েছে এত কিছু বুঝার দরকার নাই। নেত্রী যেহেতু হুক্কা হুয়া বলছে, সব এবার হুক্কা হুয়া বল। এটা হলো আরেকটা সিস্টেম। আমাদের দেশের অধিকাংশ আওয়ামী লীগার হলো এই হুক্কা হুয়া মার্কা সেকুলার। এরা সেকুলারিজম বুঝে না, এরা না বুঝেই মুসলমান হওয়ার পরেও সেকুলারিজমের দাবি করে। এরা আসলে বুঝে না বুঝে শুনে সেকুলার হওয়ার কারণে ইমানটা ঠিক আছে, কিন্তু এরা গন্ড মূর্খের দল। অর্থাৎ মুসলমান হয়ে যারা নিজেদেরকে সেকুলার পরিচয় দিবে, সেকুলারিজম বুঝে থাকলে সে বেঈমান, সেকুলারিজম না বুঝে থাকলে গন্ড মূর্খ। এর চেয়ে সহজ আর কোন শব্দ তাদের ব্যাপারে নাই, এর চেয়ে আর কোন সরল এবং এর চেয়ে আর কোন সহনশীল শব্দ প্রয়োগ করা সম্ভব নয়। কারণ তুমি যদি না বুঝে শুনে, পড়াশোনা না করে একটা মতবাদ যদি তুমি গ্রহণ করো, বুঝলে না মতবাদটা কি, বুঝলে না মতবাদের মূল বক্তব্য কি, বুঝলে না মতবাদের দাবিটা কি, না বুঝে শুনে যারা মতবাদ গ্রহণ করে, আপনি বলেন তাদেরকে মূর্খ ছাড়া আর কোন শব্দের দ্বারা তাদেরকে ব্যাখ্যা করা যায়? হয় যদি বলতে হয় বুঝে শুনে, তুমি যদি বলো, দাবি করো যে আমি বুঝিয়ে শুনে করতেছি, আমি বলবো তোমার বিরুদ্ধে ফতোয়া হলো তুমি কাফের, তুমি বেঈমান। আর যদি বলো যে না হুজুর আমি না বুঝে শুনি করি, তাহলে তোমার সম্পর্কে সিদ্ধান্ত হলো তুমি গন্ড মূর্খের দল। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। এটা আমার ইমানের সঙ্গে সম্পর্ক। এটা শুধু আমার ইমান নয়, প্রতিটি মুমিনের ইমানের সঙ্গে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন, এবং একজন মুসলমানকে মানতে হলে পূর্ণ ইসলামকেই মানতে হবে। খণ্ডিত ইসলামকে মানার, অংশ বিশেষকে মানার আর অংশ বিশেষকে অস্বীকার করবার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আল্লাহর কোরআন বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি আল্লাহর কোরআনের কিছু বিধান মানবা, তুমি আল্লাহর কোরআনের কিছু বিধানকে তুমি বিশ্বাস করবা, নামাজের বিধানকে তুমি বিশ্বাস করবা, যাকাতের বিধানকে তুমি বিশ্বাস করবা, হজ এবং রোজার বিধানকে তুমি বিশ্বাস করবা, কিন্তু ইসলামের রাজনৈতিক বিধানকে তুমি বিশ্বাস করবা না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে তুমি বিশ্বাস করবা না, তাহলে সেক্ষেত্রে তুমি আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করলা আর অংশ বিশেষকে তুমি অস্বীকার করলা। যারা আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন বলতেছে তাদের পরিণাম হলো দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আযাব। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। খুলে খুলে আল্লাহর কোরআন এই কথাগুলো বলে দিয়েছে, খুলে খুলে এই কথাগুলো ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে উচ্চারণ করতে দেওয়া হয় না। এই কথাগুলো বলতে গেলে এক শ্রেণীর মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে, বলে যে হুজুর অন্য ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। কেন রাজনীতির কথা বলবো না? বলো কেন বলবো না রাজনীতির কথা? যেই রাজনীতি আমার মুসলমানের ঈমানকে হরণ করে, যেই রাজনীতি লক্ষ লক্ষ ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে ধাবিত করে, সেই রাজনীতির কথা যদি আল্লাহর কোরআনের মঞ্চে বসে না বলা যায়, এর চেয়ে বড় অন্যায় এবং এর চেয়ে বড় সত্য গোপন আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআনের একটা সুনির্দিষ্ট আয়াতের আলোকে আপনাদের সামনে ধর্মীয় বিশ্লেষণ প্রদান করলাম, কোরআনের ব্যাখ্যা বললাম, এবং এই ব্যাখ্যায় কোরআনের নির্দেশনার মতে একজন মুসলমান কোনোদিনও রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমের মতবাদকে গ্রহণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কোনোদিন সেকুলার হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথায় দ্বিমত করার কোনো অবকাশ নাই। এবার আমি দ্বিতীয় আর একটা ছোট্ট কথা বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ আমাদের এই জনপদ, এই যে ভূমি, আমার এই যে মানচিত্র, এই যে আমার জন্মভূমি, স্বদেশ ভূমি, এই বাংলাদেশে ৯৭% মুসলমান, এবং এই মুসলমানরাই ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা পায়। মুসলমানরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে, তারা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকে, কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহর জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে তারা বাধ্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের এই বিধান তারা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা গুনাহগার, চরম পর্যায়ের পাপী বলে সাব্যস্ত হবে। এটাই হলো ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, যেমনি ভাবে বাংলাদেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ থাকতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে এটা একটি সেকুলার রাষ্ট্র হতে পারে না, ঠিক একইভাবে ঐতিহাসিক কারণেও বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে কথা বলে, সেটা হলো বাংলাদেশ কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হতে পারে না। বলবেন ইতিহাস কেমনে বললো এই কথা? ইতিহাস কেমনে বললো এই কথা? বন্ধুগণ, খুলনার সচেতন নাগরিকেরা আমার একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের ইতিহাসের ছোট্ট একটা বিশ্লেষণ শুনেন আমার কাছ থেকে। 1757 সাল, কত? 1757 সাল আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালের পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 থেকে 800 বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনেই চলতো। আল্লাহর কোরআন ছিল সংবিধান, বিচার ব্যবস্থায় ছিল ইসলামী আইন। এভাবেই 700 থেকে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ চলেছে। 1757 সালে
এই ভারত উপমহাদেশটা ইংরেজদের কবলে পড়ে যায়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয় ভারত। 1757 সাল থেকে 190 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের গোটা এই ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ সম্পূর্ণটাকে দখল করে নেয়। কারা? ব্রিটিশ। কারা দখল করলো? ব্রিটিশরা দখল করলো। ব্রিটিশরা দখল করে রাষ্ট্র ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। বিচার ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। প্রশাসন ব্যবস্থায় যে ইসলাম ছিল সব জায়গা থেকে তারা ইসলামকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী কলোনি প্রতিষ্ঠা করলো। এরপর থেকে শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির লড়াই, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 190 বছর পর্যন্ত বিভিন্ন পর্বে বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম চলে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি জিহাদ করেন। বালাকোটের জিহাদ স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক। এটা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইতিহাস বলে আমার এই বাংলাদেশের জনপদ থেকেও অনেক মুজাহিদরা 1000 মাইল সফর করে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করে বহু মানুষ বুকের তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করেছিল। 1831 সালে ইংরেজদেরকে পরাজিত করার উদ্দেশ্যে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য মুজাহিদদের রক্ত দিয়ে বালাকোটের রণাঙ্গন স্রোতে ভেসে গেছে। মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই, কিন্তু ইংরেজদের সামনে তারা মাথাও নত করে নাই। আবার চলল দীর্ঘদিন ইংরেজদের আধিপত্য। আসলো 1857 সাল। 1857 সালের আগে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে মুসলমানরা একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেটের ঘোষণা দিলেন। যে ইসলামিক রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামেলির রণাঙ্গনে আবার জিহাদ হয়। ইংরেজদের সঙ্গে মুসলমানরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আজাদির জন্য লড়াই করে। সেই আজাদির সংগ্রামেও মুসলমানরা জিততে পারে নাই। প্রধান সেনাপতি সহ অসংখ্য মুজাহিদিন, অসংখ্য আলেমরা শাহাদাত বরণ করেন। 1857 সালের এই লড়াইয়ে মুসলমানরা পরাজিত হওয়ার পর মুসলমানদের উপর এক বিভীষিকা নেমে আসে, বিশেষ করে আলেম সমাজের উপর এক বিভীষিকা নেমে আসে। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝোলায়। ইংরেজ লেখকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ বিদ্যমান ছিল না যেই গাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। হিসাব করে দেখুন 18 মাইল রাস্তায় দুই পাশে কত হাজার গাছ থাকতে পারে। প্রতিটা গাছে যদি অন্তত একজন করেও মানুষকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, এবার চিন্তা করে থাকেন কতজন আলেমকে শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম করবার জন্য রক্ত দিতে হয়েছে। অসংখ্য আলেমকে তারা জ্বলন্ত মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য আলেমকে তারা মহিষের চামড়ার মধ্যে বেঁধে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তারা ভাসিয়ে দিয়েছে। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেম সমাজের মায়েদের। এভাবে অসংখ্য অগণিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 1857 সালের এই ইংরেজ বিরোধী স্বাধীনতার আন্দোলনকে ওরা দমন করে। কিন্তু দমন করলে কি হবে? স্বাধীনতার চেতনা এটা একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই অগ্নি স্ফুলিঙ্গকে তুমি যতই নেভাও না কেন, যতই নেভাও না কেন, অগ্নি স্ফুলিঙ্গ চুপ করে থাকে, আবার সময় মতো এই অগ্নি স্ফুলিঙ্গ থেকে আবার আগুনের দাবানল জ্বলে ওঠে। 1857 সালের এই যুদ্ধে পরাজয়ের পর 1866 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন। দারুল উলুম দেওবন্দ নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তৎকালীন অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে
এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তার প্রতিষ্ঠাতারা বলেছিল এটাকে একটা মাদ্রাসার সাইনবোর্ড দিলাম, কিন্তু এখানে শুধুমাত্র লেখাপড়াই উদ্দেশ্য নয়, বরং এই সাইনবোর্ডের অন্তরালে এমন কিছু স্বাধীনতার চেতনাধারী, স্বাধীনতার চেতনা সম্পন্ন একদল এমন মর্দে মুজাহিদ আমরা তৈরি করব, যেই মর্দে মুজাহিদরা তাদের মাতৃভূমিকে পরদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসী ইংরেজদের হাত থেকে মুক্ত এবং স্বাধীন করবে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। 80 বছর পর্যন্ত সংগ্রাম চলে। এই 80 বছরের মধ্যে রেশমি রুমাল আন্দোলন হয়, 80 বছরের মধ্যে খেলাফতের আন্দোলন হয়। এই সব আন্দোলনের চোটে এক সময় 1947 সালে ইংরেজরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই দেশে আমাদের পক্ষে আর শাসন করা সম্ভব নয়, আমরা ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে আমরা পালিয়ে যাব। যখন তারা সিদ্ধান্ত নিল ওরা আর ভারতে থাকতে পারবে না ভারতবর্ষে, তখন নতুন প্রশ্ন আসলো, ভারত এখন তাহলে কিভাবে শাসিত হবে? আগে 700 বছর মুসলমানরা শাসন করেছে, মধ্যখানে 190 বছর ইংরেজরা শাসন করলো, এখন নতুন করে ভারত স্বাধীন হচ্ছে, এই দেশটা এখন শাসন হবে কিভাবে? কারা শাসন করবে? কোন নীতিতে শাসন করা হবে? তখন ভারতবর্ষে 2 জাতি বসবাস করত, প্রধানত 2 জাতি হলো হিন্দু এবং মুসলিম। অন্যান্য আরো অনেক জাতি ছিল, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু শিখ, এরকম আরো অনেক জাতি ছিল, কিন্তু প্রধানত 2 জাতি, হিন্দু আর মুসলিম জাতি। হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই এমন ভাবে চালাতে, আমাদের রাষ্ট্রের আদর্শ হবে ধর্মনিরপেক্ষ মতবাদ, আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান হিন্দুদের সঙ্গে একমত হলেও অধিকাংশ মুসলমানরা বলল যে না, নেসার আলী তিতুমির বাঁশের কিল্লা গড়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়বার জন্য নয়, হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, ফকির মজনু সাহারা জঙ্গলে জঙ্গলে বছরের পর বছর বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, 1857 সালে শামেলের রণাঙ্গনে হাফেজ জামেন শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বরং মুসলমানরা রাষ্ট্র চেয়েছে এমন একটা রাষ্ট্র, এমন একটা মানচিত্র, এমন একটা দেশ যেই দেশের মধ্যে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল্লাহর কোরআনের। শেষ পর্যন্ত হিন্দু আর মুসলমানদেরকে কোনোভাবেই একমত করানো গেল না, মুসলমানরা মানলেন না। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশকে 2 ভাগে ভাগ করা হলো, এক ভাগ ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, আর এক ভাগ ইসলামী শাসনের জন্য। প্রমাণ করেন 1947 সালের ইতিহাস, ইতিহাস পড়েন, কথা ছিল এভাবেই, ভাগ হয়েছিল এভাবেই, দেশটা ভাগ হয়েছিল। এই বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব, যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সকল অঞ্চলগুলোতে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে, সেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, এইভাবে কথা ছিল। কিন্তু পরবর্তীতে কথাটা পরিবর্তন করে একাধিক রাষ্ট্র গঠনের বিষয়টাকে পরিবর্তন করে একটা রাষ্ট্র গঠন করা হয় পাকিস্তান, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কথা হলো ভাগ করা হলো এইভাবে, ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য ভারত, আর ইসলাম যারা কায়েম করতে চায় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। আর সেই রাষ্ট্র কিভাবে চলবে, সেই রাষ্ট্র কিভাবে চলবে, তখন সমস্ত মুসলিম লিডার যারা, মুসলমানদের যারা নেতা ছিল, তারা সকলেই একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ছিল। সেই প্ল্যাটফর্মের নাম ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মুসলিম লীগের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, সেই মুসলিম লীগের নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এইভাবেই মুসলিম লীগ জাতির সঙ্গে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, বলেছিল মুসলমান তোমরা আমাদের জন্য, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলো। এমন একটা আলাদা রাষ্ট্র হলে আমরা সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করব, ইসলামী শরীয়ত বাস্তবায়ন করব। সেই রাষ্ট্রের মধ্যে সংবিধান হবে ইসলামী নিজাম, সংবিধান হবে আল্লাহর কোরআন।
মোহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। সেই ভাগের মধ্যে, ভাগাভাগির মধ্যে মুসলমানদের সঙ্গে অনেক বৈষম্য করা হলো। মুসলমানরা ভাগে যতটুকু জমি পায় ততটুকু দেশ তাদেরকে দেওয়া হলো না। ইংরেজরা পার্সিয়ালিটি করে হিন্দুদেরকে জিতায় দিল, ভারতকে জিতায় দিল, ভারতের পক্ষ তারা নিল, ভারতের পক্ষে পার্সিয়ালিটি করলো, মুসলিম ভূখণ্ডকে তারা ঠকায় দিল। আজও যদি আপনারা বাংলাদেশের মানচিত্রটাকে একটু দেখেন তাহলে এই নির্মম সত্যের প্রমাণ আপনারা পাবেন। বাংলাদেশের মানচিত্রটাকে এমন ভাবে আঁকা বাঁকা করেছে, মনে হয় এখান থেকে ইন্দুর খেয়ে গেছে। খালি এত ইন্দুর বাংলাদেশের সীমান্তে আসলো কোত্থেকে? আসল কাহিনী হলো এই, দেশ যখন ভাগ হবে সোজা টান হবে, এক পাশে তুমি এক পাশে আমি, কিন্তু এইভাবে ভাগ করা হয় নাই। খালি এরকম ভাবে মনে হয় তেল্লাচোরা ছেড়ে দিছে আর সীমান্ত দিয়ে তেল্লাচোরা গেছে, এইভাবে আঁকা বাঁকা হয়েছে। ঘটনাটা কি? ঘটনা হলো এই, আসলে সীমান্তবর্তী যে সকল এলাকাগুলোতে মাখন বেশি ছিল, ক্রিম বেশি ছিল, সেগুলোকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যে এলাকাগুলোতে খনিজ সম্পদ বেশি সেটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে দার্জিলিং পর্যটন পয়েন্ট হতে পারে সেটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে পাহাড়ের নিচে মূল্যবান পাথর থাকতে পারে সেটাকে ওই পাশে ঠেলে দিয়ে সব জায়গায় আঁকা বাঁকা করে মুসলমানদের কাছে সমস্ত ভাবে বঞ্চনার, বৈষম্যের শিকার হয়েছে মুসলমানেরা। আমরা সব বৈষম্য মেনে নিয়েছি, সমস্ত জুলুম আমরা মেনে নিয়েছি, আমরা ঠকে গিয়েছি। যতটুকু পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পেয়েছি। অনেক কম পাওয়ার পরেও সান্ত্বনা আমাদের একটাই ছিল, আমাদের পূর্বপুরুষদের একটাই বক্তব্য ছিল, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, রাষ্ট্র আমরা গরিব হতে পারি, রাষ্ট্র আমরা অনুন্নত হতে পারি, আমরা অর্থনৈতিক অনটনে থাকতে পারি, 3 বেলা না খেয়ে থাকতে পারলে 1 বেলা খাবো, 1 বেলা পেটে খাবার না জুটলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যে মানচিত্রে ব্রিটিশ প্রবর্তিত কালো আইন চলবে না, ব্রিটিশদের মানব প্রচিত কোনো তন্ত্রমন্ত্র চলবে না, যে রাষ্ট্রে আইন চলবে একমাত্র কার? এই ছিল আমাদের পূর্বপুরুষদের চেতনা, এই ছিল আমাদের পূর্বপুরুষদের তামান্না, হৃদয়ের আকাঙ্ক্ষা। এভাবেই দেশটা ভাগ হলো। দেশ ভাগ হওয়ার পর থেকে শুধুমাত্র আমাদের বঞ্চনার ইতিহাস। 1947 সালের পর থেকে ইতিহাস মুসলমানদের সঙ্গে তাদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাদের গাদ্দারির ইতিহাস, মুসলমানদের জাতির সঙ্গে তাদের রাজনৈতিক লিডারদের বিশ্বাসঘাতকতার ইতিহাস, মুসলিম নেতৃবৃন্দের আল্লাহর সঙ্গে এবং ইসলামের সঙ্গে গাদ্দারির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসকরা জাতির সঙ্গে কৃত ওয়াদা পুরা করলো না। ওরা শুধুমাত্র কালক্ষেপণ করতে 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 24টা বছর কাটায় দিল, কিন্তু প্রতিশ্রুতি মাফিক, ওয়াদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, কমিটমেন্ট অনুযায়ী মুসলিম রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করলো না, কোরআনী সংবিধান ওরা বাস্তবায়ন করলো না। এরপরে আসলো 1971 সাল। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল 1971 সালের আগে, এবং 71 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসে কোন নেতা, কোন নেত্রী, পাতি নেতা, খাতি নেতা, সাথী নেতা কেউ কোনদিন বাংলাদেশের মাটিতে আওয়াজ তুলবার সাহস পায় নাই যে দেশটা স্বাধীন হলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। 47 থেকে 71-এর 26শে মার্চ থেকে নিয়ে 16ই ডিসেম্বর পর্যন্ত কেউ একথা বলে নাই যে এই দেশ ধর্মনিরপেক্ষতা মতবাদ অনুযায়ী চলবে। সকলেই বলেছিল ইনশাআল্লাহ, সকলেই বলেছিল আল্লাহ কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলবে, সকলেই বলেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না। এই সব কথা বলে 1971-এর 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর ভারতের একতরফা চাপে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধরায় দিলেন, বললেন ভারতের যেই সংবিধান আছে সেই হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো কপি করে তোমাকে বাংলাদেশের সংবিধান তৈরি করতে হবে। এগুলো আমাদের বানানো কথা নয়। 72 সালের সংবিধানের মৌল 4 নীতি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4 মূলনীতি ভারতের সংবিধান থেকে কপি করা। অর্থাৎ 71 সালে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানি হানাদারদেরকে ঠেঙ্গায় বিদায় করেছে, আর সঙ্গে সঙ্গে বাংলাদেশটাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
লম্বা ইতিহাস। ৭৫-এর পট পরিবর্তনের পরে কিছুটা চেষ্টা করেছেন দুই একজন লোক ভারতের চরণতল থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য। যারাই যখন চেষ্টা করেছে ভারতের চরণতল থেকে বাংলাদেশকে সক্রিয় এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে মাথা উঁচু করা, আত্মসম্মান বোধে উদ্দীপিত এক জাতি হিসেবে প্রস্তুত করতে, তারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এভাবেই চলতে চলতে সর্বশেষ আবার ২০০৮ সালে নির্বাচিত হয়ে সেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে হটায় দিয়ে আবার সেই ভারত থেকে আমদানি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধানের মধ্যে পুনঃপ্রবর্তিত করে। এখন ২০২৪ সালের বাংলাদেশ, এখন ২০২৪ সালের বাংলাদেশ। ২০০৮ সালের ইতিহাস ভুলে যান, ২০২৪ সালের ইতিহাস ভুলে যান, ২০১৯ সালের বৈষম্যের বাংলাদেশ ভুলে যান, ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের ইতিহাস ভুলে যান। বলবেন সব ভুলবো, মনে রাখবো কি? তিনটা জিনিস শুধু মনে রাখতে হবে। ১ নম্বর, ৪৭ সালে দেশটা ভাগ হয়েছিল কিভাবে, ৭১ সালে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিভাবে, ২৪ সালে গণ অভ্যুত্থানটা হয়েছিল কিভাবে। এই তিন বুনিয়াদের উপর বাংলাদেশ আগামী দিনে নির্মিত হবে। এই তিন বুনিয়াদের উপর আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে। যদি সেই নির্মাণ করতে হয়, দেশ দুই ভাগ। এক ভাগ হলো ধর্মনিরপেক্ষতার জন্য, তোমরা পাইছো গোটা দেশের ৪ ভাগের ৩ ভাগ। কয় ভাগ? আমাদেরকে পাই আমরা অর্ধেক, আমরা পাই ৪ ভাগের ২ ভাগ, দিছো আমাদেরকে ৪ ভাগের ১ ভাগ। অনেক জুলুম সইছি, অনেক বঞ্চনা সহ্য করেছি, অনেক বৈষম্য বরদাস্ত করেছি। এখন যতটুকু দিছো ওখান থেকে আবার খাবলা মেরে খাইতে চাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো ভারতীয় আধিপত্যবাদ। এতদিন তো ৫৪ বছর ধরে শুধু হুজুররা চিৎকার করেছি, এখন তো শুধু হুজুরদের বলতে হয় না। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের লোকদেরকে ডেকে বলেছে, বাংলাদেশকে যদি বাঁচতে হয় ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যমত পোষণ করেছে, বাংলাদেশ আর ভারতের কাছে নত যেন পররাষ্ট্রনীতি নিয়ে চলবে না, সাম্যের ভিত্তিতে অধিকার সমান সমান চলবে। তাহলে তোমাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, অন্যথায় সেই সম্পর্কে আগুন ধরো। কাজে এখন আমাদের পরিষ্কার কথা আপোষেই বলি, রাগারাগির কোনো বিষয় নাই। ভাগাভাগি হয়েছে, তুমি পাইছো ১ ভাগ, আমি পাইছি ১ ভাগ। ওই ভাগের কথা বলতে গেলে পুরান কথা উঠায় না, তাহলে কিন্তু আমরা তখনকার জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলা শুরু করব। তখন আবার আমরা দার্জিলিং দাবি করব, সীমান্তর কাঁটাতারের বেড়া সোজা করার কথা বলবো, আমাদের থেকে জোর করে যে সমস্ত ভূখণ্ডগুলো কেড়ে নেওয়া হয়েছে সেই সব ভূখণ্ডের দাবি তুলবো। ওই বিতর্কে আমরা যেতে চাই না। অনেক আগের কথা, পুরান গাও নতুন করে নতুন খোঁচায় আবার গাও বানায় না। এখন কথা পরিষ্কার, এত বিশাল রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার জন্য ছেড়ে দিয়েছে মুসলমানরা, আর মুসলমানরা নিজেদের জন্য ছোট্ট কিছু ভূমি নিয়েছে, অল্প কিছু ভূখণ্ড নিয়েছে ইসলামের জন্য। এখন যদি কারো ইসলাম দেখলে অ্যালার্জি হয়, ধর্মনিরপেক্ষতাবাদের প্রতি এতই পীড়িত থাকে, তোমার নেত্রীর মতো তুমিও চলে যাও, সীমান্ত খোলা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষতা পছন্দ হোক, হিন্দুত্ববাদ পছন্দ হোক, যাও গিয়া তুমি। শাহজালালের বাংলায়, খানজাহানের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে কেনা হয়েছে। ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়, ইসলামের জন্য, আল কোরআনের রাজ গড়বার জন্য।
ভাই ভাগ হয়েছে, ভাগাভাগি হয়ে গেছে। যদি তোমাদের কাছে ইসলাম পছন্দ না হয়, ধর্মনিরপেক্ষতা যদি পছন্দ হয়, ধর্মনিরপেক্ষতার জন্য তো বিশাল জায়গা বরাদ্দ দেওয়া আছেই, যাও ওখানে গিয়ে তুমি তোমার ধর্মনিরপেক্ষতা করো। আমরা যারা ইসলাম নিয়ে থাকতে চাই, বাংলাদেশ হলো ইসলামের ঠিকানা। অন্য ধর্মাবলম্বীদের কি হবে? ইসলাম যদি বাস্তবায়ন হয় রাষ্ট্রীয় পর্যায়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল অন্য ধর্মাবলম্বীরা নজিরবিহীন অধিকার ভোগ করবে, স্বাধীনতা ভোগ করবে, জানমালের নিরাপত্তা ভোগ করবে, সম্পূর্ণ ধর্ম পালনের স্বাধীনতার অধিকার ভোগ করবে। কোন সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে চোখ তুলে তাকাবার কারো সাহস হবে না। এই ভণ্ডামের রাজনীতিও বন্ধ হবে। রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সবল মারা, দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসার এই নাটকের রাজনীতি চলবে না। সেজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে হবে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। দেখেন, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি। এই বসেন, মূল কথাই তো শুনেন নাই মিয়া, এই বসেন। আমরা প্রথমে সোনার বাংলাদেশ দেখলাম, এরপরে নতুন বাংলাদেশ দেখলাম, এরপরে সবুজ বাংলাদেশ দেখলাম, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সবশেষে স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলিম জনপদ থেকে যেভাবে ভাস্কর্য নামক মূর্তিগুলোকে বিদায় করে হয়েছে, এর ভিত্তিতে আমরা এখন স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খিলাফতের বাংলাদেশ। ইসলামের সেই বিপ্লবের জন্য কাজ করবেন তো? ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, করবেন তো? ঘাম ঝরানোর পর চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, করবেন তো? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, সেই উর্বর মাটিতে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য, রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত হবেন, উপস্থিত হবেন, শপথ করুন। এটা করি কথার কথা না শপথ? এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। এই শপথ কার সাথে? এই অঙ্গীকার কার সাথে? আল্লাহ পাক এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, দীর্ঘ সময় পর্যন্ত আমরা আল্লাহ আপনার দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথাগুলো আলোচনা করলাম। আয় আল্লাহ, এই কথাগুলোর উপর আমাদের আলোচক শ্রোতা সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন। ইলাহুল আলামিন, কথাগুলো যেন কথা না থাকে, চিন্তা চেতনায় পরিণত করার তৌফিক এনায়েত করেন, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমির মাটি, প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ, এই দেশটাকে কোরআনের রাজ পরিণত করার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, এই শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ, এর প্রতিষ্ঠাতা হাফেজ মনসুর সাহেবের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। ইলাহুল আলামিন, এই মাদ্রাসার আমরণ, আয় আল্লাহ, মুরব্বী হযরত মাওলানা রফিকুর রহমান রহমতুল্লাহ আলাইহি আজকের সবার সভাপতি ছিলেন। আয় আল্লাহ, তিনি নাই, কিন্তু তার সভাপতিত্বের সভা চলল। আয় আল্লাহ, কোরআনের কথাগুলো আলোচনা হলো। মালিক গো, এটাকে তুমি কবুল করে এর সম্পূর্ণ সওয়াব হাফেজ মনসুর সাহেব এবং রফিক সাহেব হুজুরের কবরে আপনি পৌঁছায় দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান।
আয় আল্লাহ, আমাদের পূর্বসূরীদেরকে আপনি মাফ করে দিন, আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য আয় আল্লাহ ইলাহাল আলামিন ইলমের জন্য, কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।